বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো রেড ভেলভেট কেক। এই কেকটা আমি যতবার বানিয়েছি আর যাদেরকে খাইয়েছি সবাই খুব প্রশংসা করেছে। এই জন্য আপনাদের সাথে আমি এটা শেয়ার করতে চলে আসলাম। এর আগেও আমার চ্যানেলে রেড ভেলভেট কেকের একটা রেসিপি দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। এই রেড ভেলভেট কেকের সম্পূর্ণ A to Z পেয়ে যাবেন আজকে। কেক থেকে শুরু করে ফ্রস্টিং পর্যন্ত সব দেখিয়ে দিব আজকে। তো এই জন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, তা নয় অনেক কিছু মিস করে যাবেন। তো এখানে একটা মিক্সিং বলে আমি 3/4 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এরপরে 1 টেবিল চামচ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ সোডা, 1/6 চা চামচ লবণ, 1 চা চামচ কফি দিয়ে সম্পূর্ণ উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নিতে হবে। সবচেয়ে ভালো হয় 2 থেকে 3 বার এটাকে চেলে মিশিয়ে নিলে। এরপর এটা মিক্স করে একটা সাইডে রেখে দিব। এখন চলে যাচ্ছি বাটার মিল্ক তৈরি করতে। এখানে একটা ছোট বাটিতে আমি 1 কাপ লিকুইড দুধ আর 1 চা চামচ ভিনেগার দিয়ে 2 মিনিট রেখে দিব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রেড ফুড কালার। আমি যে কালারটা ইউজ করেছি এটা রেডম্যান ব্র্যান্ডের। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের ফুড কালার ইউজ করতে। তো এটাতে সম্পূর্ণ রেড কালারটা কিন্তু আসবে না, এই জন্য আমি এখানে 1/2 চা চামচ অরেঞ্জ কালার মিশিয়ে নিয়েছি। এখন এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। এখন ডিমের ম্যারাং তৈরি করে নিব। এই জন্য এখানে একটা মিক্সিং বলে আমি 3টা ডিম ভেঙে নিয়েছি। এরপরে কুসুম 3টাকে তুলে রেখে দিচ্ছি। একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথমে 1 মিনিট এটাকে ফুম করে নিচ্ছি। এরপরে 3/4 কাপ চিনি একবারে দিব না, আস্তে আস্তে কয়েক ধাপে এটাকে দিয়ে মিশিয়ে নিতে হবে। 3 থেকে 4 বারে চিনিটাকে দিয়ে একটা ফোম তৈরি করে নিতে হবে। প্রথমে 1 মিনিট আর এরপরে 2 থেকে 3 মিনিট বিট করলে কিন্তু আমাদের ডিমের ম্যারাংটা তৈরি হয়ে যাবে। ডিমের ম্যারাং তৈরি হয়ে গেলে এর মধ্যে একে একে কুসুম 3টাকে দিয়ে 2 সেকেন্ড বিট করে নিব। দেখতেই পাচ্ছেন আমাদের ডিমের ম্যারাংটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে গলানো বাটারও ইউজ করতে পারবেন। তো এরপরে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এই কেকে কফি পাউডার বা কোকো পাউডার দেওয়া হয়, এই জন্য কিন্তু আপনারা চকলেট কেক মনে করে চকলেট এসেন্স দিতে যাবেন না। এটা মূলত ভ্যানিলা আর চকলেট মিলেই একটা কেক তৈরি করা হয়। তো এসেন্স দিয়ে আমি আরও 2 মিনিট বিট করে নিচ্ছি। তো যখন ফোমটা তৈরি হয়ে যাবে বিটারটা অফ করে আমি অল্প অল্প করে ময়দার মিশ্রণ আর যে বাটার মিল্কটা ছিল সেটা অল্প অল্প করে দিয়ে আমি একটা কেকের ব্যাটার তৈরি করে নিব। আর এটাকে খুব বেশি করে জোরে চেপে চেপে তারপরে মিশাতে যাবেন না, খুব আলতো হাতে এই ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। তা না হয় ডিমের ম্যারাংটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ফোমটা বসে গেলে কিন্তু কেকটা ভালো হবে না। তো ময়দার মিশ্রণটা দেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে সুন্দর করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কীরকম হলো আমি আপনাদেরকে ঘনত্বটা একটু তুলে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি 8 ইঞ্চি একটা সসপ্যানে তেল ব্রাশ করে নিচে বেকিং পেপার বিছিয়ে উপর থেকে ব্যাটারটা ঢেলে এটা বেক করার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা হাঁড়ি আমি আগে থেকেই 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এর মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মোলটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার যে ছিদ্র ছিল সেটা বন্ধ করে চুলার আঁচটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক চুলার আঁচটা এরকম পর্যায়ে রেখে 30 থেকে 35 মিনিট এটাকে বেক করে নিয়েছি। 35 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে টুথপিক দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি। টুথপিকটা যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে কেকটা আমাদের তৈরি, আর তা না হয় আরও 5 থেকে 7 মিনিট বেক করে নিলেই চলবে। তো এরপরে আমি আপনাদেরকে ক্রিম চিজ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ছাঁকনির উপরে 1/2 কাপ টক দই পানি ঝরিয়ে নিচ্ছি। এরপরে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ছানা। এই ক্রিম চিজের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। তারপর আমি দেখিয়ে দিচ্ছি এই দুটাকে একত্রিত আমি একটা ব্লেন্ডারে জগে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আমাদের ক্রিম চিজ কিন্তু একদম তৈরি। এর মধ্যে আমাদের কেকটাও ঠান্ডা করে নিয়েছি। এখন কেকের মোল্ডের সাইডগুলোকে ছাড়িয়ে একটা বোর্ডের উপরে কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। নিচে যে বেকিং পেপার ছিল সেটাকে তুলে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কেমন হলো। এই কেকটা অনেকে বলে থাকে
রেড ভেলভেট কেক সফট হয় না, বা এটা কোনো স্পঞ্জ কেক না। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই কেকটা কতটা সফট হয়েছে, একদম তুলোর মতো তুলতুলে নরম আর স্পঞ্জি। আমার কাছে মনে হয় এই রেসিপি ফলো করে যে কেউ এইভাবে স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন। তা আমি কেকটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি, আর উপরের লেয়ারটা কেটে এরকম টুকরা করে নিচ্ছি। এটাকে আমরা এখন ব্লেন্ডারের জগে দিয়ে ব্লেন্ড করে গুঁড়া করে নিব। আজকের কেকটা কিন্তু এই কেকের গুঁড়া দিয়ে আমরা ডেকোরেশন করব। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন ক্রিম তৈরি করার পালা। একটা মিক্সিং বোলে আমি 1.5 কাপ পরিমাণ ভিভো হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এটার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে প্রথমে মিডিয়াম স্পিডে বিট করে নিয়েছি 2 মিনিট। এরপরে আমি যে ক্রিম চিজটা তৈরি করেছি, এই ক্রিম চিজটা সম্পূর্ণটা দিয়ে হাই স্পিডে বিট করে নিব 2 থেকে 3 মিনিট। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটা ইয়েলো ফুড কালার। আমি এই ক্রিমটা বাটার ক্রিম যে থাকে সেটার কালারটা চাচ্ছি, এই জন্য আমি এটার ভিতরে সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে 2 থেকে 3 মিনিট হাই স্পিডে বিট করে নিব। আর এই ক্রিমটা কিন্তু এমনিতেই অনেক মিষ্টি, এই জন্য আমি এটার ভিতরে কোনো রকমের চিনি অ্যাড করিনি। আপনারা চাইলে এইখানে 2 থেকে 3 টেবিল চামচ চিনি অ্যাড করে নিতে পারেন। তো আমাদের ক্রিমটা তৈরি এটা বোঝার একটা উপায় আছে। বিটারের কাঁটাটায় এরকম তুলে ধরলে দেখতে পাবেন কাঁটার গায়ে কিন্তু ক্রিমটা একদম গোল আকারে লেগে থাকবে, আর এটার ভিতরে কোনো রকমের সচালো ভাব থাকবে না। আবার ক্রিমের বোলটা আপনি এইভাবে উল্টে ধরলেও ক্রিমটা পড়ে যাবে না। তখনই বুঝতে হবে যে আমাদের ক্রিমটা তৈরি। আর ক্রিমটা কিন্তু বিট করতে করতে অনেকটা ফোমি হয়ে যাবে, আপনার ক্রিমটা পড়ে যাবে না। আমি একটা স্প্যাচুলা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্প্যাচুলাটা যে কোনোভাবে আপনার ঘোরালে কিন্তু ক্রিমটা পড়ে যাচ্ছে না, তার মানে আমাদের ক্রিমটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি সুগার সিরাপ তৈরি করতে। একটা বাটিতে 4 টেবিল চামচ চিনি আর হাফ কাপ পানি মিক্স করে এটাকে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এখন ফাইনালি কেকটাকে ফ্রস্টিং করার পালা। এই জন্য একটা বোর্ডের উপরে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে নিলাম। এরপরে কেকের একটা লেয়ার বসিয়ে দিয়েছি। ক্রিমটা লাগানোর কারণ হচ্ছে কেকের লেয়ারগুলো যাতে সরে না যায়। এরপরে সুগার সিরাপ দিয়ে খুব ভালো করে ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি। একইভাবে আমি 4টা লেয়ার একের পর এক দিয়ে সুগার সিরাপ দিয়ে তারপরে ক্রিম দিয়ে কোট করে নিব। খুব ভালো করে ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি। হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চির কম এরকম পরিমাণ ক্রিম লাগিয়ে কেকের লেয়ারগুলো দিয়ে দিতে হবে। আর আমরা যে সুগার সিরাপটা তৈরি করেছিলাম সেটা কিন্তু খুব ভালো করে দিয়ে দিতে হবে, তা নয় কিন্তু কেকটা আপনার সফট থাকবে না, ড্রাই হয়ে যাবে। কেক ড্রাই হয়ে গেলে কিন্তু কেক খেতে একদমই বাজে লাগে। তো সুগার সিরাপটা কিন্তু স্পঞ্জ কেকে একটু বেশিই লাগে। তো এইভাবে করে আমি সম্পূর্ণ কেক সুগার সিরাপ আর ক্রিম লাগিয়ে নিচ্ছি। এরপরে সাইডগুলোতে খুব ভালো করে ক্রিম লাগিয়ে একটা প্যালেট নাইফের সাহায্যে সমান করে নিচ্ছি। এটা খুব ভালো করে সমান না হলেও চলবে, যেহেতু আমরা কেকের গুঁড়া দিয়েই এই কেকটাকে ডেকোরেশন করব। তো ওই জন্য কিন্তু কেকটা ফিনিশিং না হলেও চলবে, কারণ ভিতরে তো দেখাই যাবে না। তারপরেও যতটা পারা যায় আমি ফিনিশিং করে নিচ্ছি। এরপরে কেক বোর্ডটাকে ক্লিন করে নিয়েছি। এখন একটা ছোট স্টার নজেল একটা পাইপিং ব্যাগের ভিতরে ভরে ক্রিমগুলোকে নিয়ে নিচ্ছি। এখন যে কেকের গুঁড়াটা ছিল সেটা কেকের উপরে এইভাবে করে গোল করে মাঝ বরাবর দিয়ে দিতে হবে। আর উপরে দেওয়া হয়ে গেলে আমি একটা স্ক্রাবের সাহায্যে কেকের সাইডেও দিয়ে দিচ্ছি। আমি আজকের কেকটা খুব সিম্পল ডেকোরেশন করব, এই জন্য কেকের গুঁড়াটাকে দিয়েই আমি কেকটাকে কোট করে নিচ্ছি। এরপরে কেক বোর্ডটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপরে কেকের উপরে ছোট ছোট করে ফুলের ডিজাইন করে নিচ্ছি। কেকের উপরে ফুলের ডিজাইন করা হয়ে গেলে আমি কেকের নিচেও একটা বর্ডার রেখে দিচ্ছি। এই কাজগুলো আসলে করতে করতে হাতে এসে যায়,
প্রথমে করতে গেলে একটু আঁকা বাঁকা এলোমেলো হয়, এটা কোনো ব্যাপার না, আপনারা করতে করতেই পেরে যাবেন। আশা করছি আমার থেকে খুব ভালো করে আপনারা করতে পারবেন। আমার কেকটা একদম তৈরি, দেখতেই পেলেন এই কেকটা তৈরি করা কতটা সহজ। আমি আপনাদেরকে একটা পিস কেটেও দেখিয়ে দিচ্ছি। এই কেকটা কাটার ভিডিও আমার ডিলেট হয়ে গিয়েছে, এই জন্য আমি আপনাদেরকে সম্পূর্ণ কেকটা কেটে দেখিয়ে দিতে পারলাম না। এই জন্য একটা পিস নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরটা কেমন হয়েছে। আর এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট। খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। আশা করছি আজকের রেসিপি ফলো করে আপনারা যে কেউ এটা তৈরি করতে পারেন। আর প্রিয়জনদেরকে যদি এটা গিফট করা হয় তারাও খুব খুশি হয়ে যাবে, আপনার খুব প্রশংসা করবে। আমার এই কেকটা যে যে খেয়েছে সবাই খুব প্রশংসা করেছে। আমি আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে বাসায় একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।